সুপ্রিয় শিক্ষার্থীরা, আধুনিক যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মানুষ এখন নতুন নতুন জিনিস আবিষ্কার করছে। এর একটা অন্যতম উদ্ভাবন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে যেটাকে আমরা এআই বলি, সেটার অর্থ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে চলো আমরা রিডিংটা পড়ি। Artificial intelligence AI refers to a groundbreaking innovation that imitate human intelligence to perform tasks, learn from experiences, and improve without explicit programming. কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে এমন একটি যুগান্তকারী আবিষ্কার যা মানুষকে কী করতে পারে, হুবহু অনুসরণ বা নকল করতে পারে, করে সে মানুষের কাজগুলো করতে পারে এবং পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে এবং ব্যাপক ধরনের কোনো সাহায্য বা সহযোগিতা প্রোগ্রামিং ছাড়াই সে আরও এটার উন্নয়ন ঘটাতে পারে। It combines technologies such as explicit machine learning, natural language processing, robotics, and computer vision to perform activities like speech recognition, language translation, face detection, and autonomous driving. তাহলে এটার অর্থ দাঁড়াচ্ছে ইট কম্বাইন্স, এটা একত্রিত করে বা এটা একসাথে যোগ দেয় টেকনোলজি প্রযুক্তি, সাচ এস এক্সপ্লিসিট মেশিন লার্নিং, মানে সুস্পষ্ট পরিষ্কারভাবেই মেশিন লার্নিং মানে যান্ত্রিকভাবে যেটা আমরা শিখি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মানে প্রাকৃতিকভাবেই ভাষা কী করে এটা বিন্যাস করতে পারে বা ভাষা গঠন তৈরি করতে পারে, রোবোটিক্স মানে রোবটের যে ব্যবহার বা যান্ত্রিকতা সেটা বুঝাইছে, অ্যান্ড কম্পিউটার ভিশন এটা তোমার বিভিন্ন যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করে কী কী কাজ করতে পারে, এটা স্পিচ রিকগনিশন মানে মানুষের কার গলার স্বর কোনটা সেটা কী করতে পারে, আইডেন্টিফাই করতে পারে বা চিহ্নিত করতে পারে, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন মানে ভাষা থেকে আরেক ভাষা অনুবাদ করতে পারে। যেমন তুমি একটা বাংলা ভাষা দিলা, এটা তোমার আরবি ভাষায় সে পরিবর্তন করে দিতে পারবে, অথবা তুমি একটা বাংলা ভাষা দিলা সে চাইনিজ ভাষায় বা স্প্যানিশ ভাষায় রূপান্তর করতে পারবে। ফেস ডিটেকশন তোমার মুখমণ্ডল এর আকৃতি অবয়ব এগুলো সে চিহ্নিত করতে পারবে, যেটা দিয়ে দেখুন এখন মোবাইলে লক খুললেও এখন অনেক জায়গায় ফেস কী করে কাজে লাগে। অ্যান্ড অটোনোমাস ড্রাইভিং এবং স্বয়ংক্রিয়ভাবে সে মানে চালক বা ড্রাইভার ছাড়াই সে কী করতে পারবে, গাড়ি চালাতে পারবে। ইট ইজ ওয়াইডলি ইউজড ইন হেলথ কেয়ার, এডুকেশন, ফাইন্যান্স, ট্রান্সপোর্টেশন, এগ্রিকালচার অ্যান্ড কমিউনিকেশন। এখন এটা ব্যাপকভাবে স্বাস্থ্য, ব্যবসা, চিকিৎসা, কৃষি এবং যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। ইন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর শিল্পক্ষেত্রে ইন্ডাস্ট্রিজ অ্যান্ড বিজনেসম্যান ইউজ এআই টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি এবং বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীরা এখন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতেছে তাদের উৎপাদনকে কী করার জন্য, বৃদ্ধি করার জন্য, রিডিউস কস্টস খরচ হ্রাস বা কমানোর জন্য, অ্যান্ড ইমপ্রুভ কাস্টমার সার্ভিস এবং গ্রাহক সেবাকে আরও বৃদ্ধি করার জন্য। ধরো আগে যেখানে একটা কাজ করতে অনেকগুলা লোক লাগতো এটা দেখাশোনা করার জন্য বা একটা জিনিস তৈরি হয়েছে কিনা কোয়ালিটি চেকের জন্য অনেক লোক লাগতো, এখন মেশিন নির্ভর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর হওয়ার ফলে সেখানে অল্প খরচেই অনেকগুলা কাজ খুব দ্রুত গতিতে করা যাচ্ছে। এর ফলে এত লোকও লাগতেছে না এবং তার খরচও অনেক কম হয়েছে এবং কাস্টমারও খুব বেটার বা ভালো কী করছে সার্ভিস পাচ্ছে। এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল। শিক্ষাক্ষেত্রে ইন এডুকেশন AI customized lessons, provides instant feedback and helps slow learners catch up. মানে আর কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো কী করতেছে, তোমার লেসন প্ল্যান কীভাবে করবা, কীভাবে শিট তৈরি করবা সেগুলো সে তৈরি করে দিচ্ছে, বা যে কোনো বিষয় তোমার জানার আগ্রহ থাকলে সে এটা রেডি করে দিচ্ছে। প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক এবং তোমার যখন যেই তথ্য প্রয়োজন এবং যা জানার প্রয়োজন এবং যেইভাবে যেটা করে দিতে বলতেছো সেটা সে করে দিচ্ছে। যেমন একটা পিকচার দিয়ে তুমি যদি বলতেছো যে এটাকে এবার সাজিয়ে দাও সেটাকে যেমন করে দিচ্ছে, বা তুমি এটা গ্রাফিক্স অ্যানিমেশন এখন আগের মতো আর পরিশ্রম হইতেছে না, সেটা কৃত্রিম বুদ্ধিমত্তা খাটায়া সাথে সাথেই তৈরি করা যাচ্ছে। এবং যারা দুর্বল শিক্ষার্থী আছে তাদেরকেও এটা অনেক ক্ষেত্রে ব্যাপকভাবে কী করতেছে, সহযোগিতা করছে।
In healthcare, it assists doctor in disease prediction, image analysis, and personalized treatment plans. এইটা তোমার স্বাস্থ্য খাতে ডাক্তারদের মানে কী রোগ হয়েছে এটা তোমার প্রিডিকশান বা পূর্বানুমান করতে সহযোগিতা করতেছে। ইমেজ অ্যানালাইসিস এবং তোমার বিভিন্ন ক্ষেত্রে যেমন হাড়ের ভাঙা, হার্টের কোথায় সমস্যা, সেই ইমেজগুলো ছবি থেকে পিকচার থেকেই সে অ্যানালাইসিস করে সম্পূর্ণ নির্ভুল তথ্য দিচ্ছে। অ্যান্ড পার্সোনালাইজড ট্রিটমেন্ট প্ল্যানস এবং কোন রোগীর জন্য কী ধরনের চিকিৎসা প্রয়োজন বা কোন রোগীর কোন ডায়েট প্ল্যান কতটুকু প্রয়োজন সেটা সেই তৈরি করে দিচ্ছে। However, despite its numerous benefits, artificial intelligence is not free from drawbacks and controversies. যাই হোক, এটার অনেকগুলো সুবিধা থাকলেও কৃত্রিম বুদ্ধিমত্তারও কিছু পশ্চাৎপদতা এবং কিছু বিতর্ক রয়েছে। It raises significant ethical, social and economic concern. এটা অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাছাড়াও অতিরিক্ত হয়ে বলা যায় যে কোয়েশ্চনস রিগার্ডিং প্রাইভেসি, সাইবার সিকিউরিটি and the misuse of personal data have become increasingly important in digital age. প্রাইভেসি অর্থ হচ্ছে গোপনীয়তা, ব্যক্তিগত গোপনীয়তা, মানে ব্যক্তির অনেকগুলো তথ্য থাকে যেগুলো সচরাচর সবাই জানানো যায় না, এগুলো গোপন তথ্য বা গোপন কোথাও কোনো আচার আচরণ, এবং সাইবার যে সিকিউরিটি আছে এবং মিসইউজ অফ পার্সোনাল ডাটা এবং মানুষের ব্যক্তিগত যে বিভিন্ন ধরনের তথ্য, ডাটা, পার্সোনাল লেখা, পার্সোনাল ছবি, এইগুলা ফাঁস হয়ে যাওয়ার ভয় আছে। এটা একটা গুরুত্বপূর্ণ, এটা ড্রব্যাক, এটা অসুবিধা। মেনি এক্সপার্টস বিলিভ দ্যাট, অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে এক্সেসিভ ডিপেন্ডেন্স অন এআই, আমরা যদি বেশি মাত্রায় কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভরশীল হয়ে পড়ি, লিড টু আনএমপ্লয়মেন্ট, এটা আরও বেকারত্ব বাড়াবে। কারণ একটা মেশিন যদি ধরো 100 বা 200 লোকের কাজ করে ফেলে অল্প সময়ে, তাহলে ওই 100 জন লোক তো আর সেই কোম্পানির লাগবে না। ফলে ওই লোকগুলো আস্তে আস্তে কী হয়ে যাবে, বেকার হয়ে যাবে। ফলে সমাজে কী করবে, যুব সমাজ আরও নৈতিক অবক্ষয়ের শিকার হতে পারে। আনকন্ট্রোলড এআই ডেভেলপমেন্ট কোড থ্রেটেন হিউম্যানিটি ইন ফিউচার, আমরা যদি অনিয়ন্ত্রিতভাবে এরকম এআই আর কৃত্রিম বুদ্ধিমত্তার আরও উন্নয়ন করি, তাহলে ভবিষ্যতে এটা মানব জাতির প্রতি কী করতে পারে, একটা হুমকি হয়ে দাঁড়াতে পারে। তোমরা দেখো যে অনেক সময় বিভিন্ন জম্বি বা মুভিতে দেখো যে সায়েন্স ফিকশন মুভিগুলোতে জম্বি বা বিভিন্ন রোবট মানুষ তৈরি করে, কিন্তু যখন এগুলো মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন এটা মানব জাতির যদি কোনো কারণে আক্রমণ করে এটা সহজে ধ্বংস করে দিতে পারবে। তাহলে এটা তো খুবই একটা দুশ্চিন্তার বিষয়, ঠিক না? Governments, scientists and technology companies should work together to establish proper regulation and maintain transparency in AI system. অর্থাৎ সরকার, বিজ্ঞানী এবং প্রযুক্তিগত যে কোম্পানিগুলো আছে যারা প্রযুক্তি তৈরি করে তাদের একসাথে কাজ করতে হবে, যাতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি এবং ব্যবহারের কিছু প্রপার রেগুলেশন, সুনির্দিষ্ট নিয়মকানুন থাকে এবং মেনটেন ট্রান্সপারেন্সি এবং তাদের স্বচ্ছতা বজায় থাকে। ইফ উই হার্নেসড ওয়াইজলি, যদি আমরা এটা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি অথবা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, ইট হ্যাজ দ্য পটেনশিয়াল থেকে জানো সম্ভাবনা আছে টু ক্রিয়েট আ স্মার্টার, আ মোর সাস্টেনেবল অ্যান্ড প্রসপারাস ফিউচার ফর অল হিউম্যানিটি। তাহলে যদি আমরা ভালোভাবে এবং নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে পারি, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের ভবিষ্যতের জীবনকে আরও স্মার্ট করে তুলতে পারে এবং আরও আমাদের উন্নয়নগুলোকে দীর্ঘস্থায়ী করতে পারে, সাস্টেনেবল অ্যান্ড প্রসপারাস ফিউচার ফর অল হিউম্যানিটি, এবং মানব জাতিকে আরও উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্ষেপে 2-3টা লাইন আবার মনোযোগ দিয়ে শুনি। কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে এমন একটা আবিষ্কার, নতুন আবিষ্কার, যার ফলে মানুষের যে জ্ঞানটা আছে এটা একটা মেশিনের ভিতরে ইনপুট করার ফলে সে এটা খাটায় কী করতে পারে, মানুষের মতো বিভিন্ন কাজ করতে পারে। এর ফলে সে অল্প সময় দ্রুত নির্ভুলভাবে অনেক কাজ করে ফেলে, যেটা মানুষের পক্ষে করা অনেক সময় সাধ্য এবং শ্রমসাধ্য লাগতো।
কিন্তু এর কিছু খারাপ দিকও আছে, যেমন এর ফলে মানুষ আস্তে আস্তে কাজ হারায় ফেলতেছে, মানুষ বেকার হয়ে যেতেছে, এবং এর ফলে আরও কিছু সমস্যা আছে। মানুষের ব্যক্তিগত গোপনীয়তার তথ্য এবং ব্যক্তিগত বিভিন্ন জিনিস আরেকজনের কাছে চলে যাচ্ছে। এর ফলে তারা সামাজিকভাবে কী হচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে। অনেক সময় দেখো যে বিভিন্ন ধরনের ছবি বা ভিডিও এগুলা ভাইরাল করার জন্য অনেকে যে নেটে ছেড়ে দিবে বা করবে, এই জন্য অনেকে টাকা পয়সাও দাবি করে। এদের ফলে ওই লোকটার সামাজিক শান্তি স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। এছাড়াও অপরাধীরা বিভিন্ন তথ্য কী করতে পারে, এর ফলে গোপন তথ্যগুলোও এর ফলে সাইবার সিকিউরিটি হাতিয়ে নিতে পারে, কারণ এর মাধ্যমে তারা অনেক কিছু সহজেই ভিতরে যদি অ্যাক্সেস নিতে পারে তাহলে অনেক তথ্য কী করতে পারবে, চুরি করতে পারবে সেখান থেকে। এর ফলে এটা আমাদের জন্য ক্ষতিও কারণ হয়ে দাঁড়াতে পারে। যদিও এর খারাপ দিকও আছে, তারপরও আমি মনে করি যে এর উপকারী দিক ও ভালো দিকই বেশি। এই উপসংহারে দেখো লেখা আছে যে এটার ভিতরে এমন একটা সম্ভাবনাময় শক্তি আছে, যেটা যদি সঠিক ব্যবহার করতে পারি তাহলে আমাদের জীবনটা আরও কীভাবে স্মার্ট হবে, হ্যাঁ, আরও কী হবে, আমরা দক্ষতার সাথে কাজ করতে পারবো এবং কাজগুলো হবে টেকসই, এবং আমাদের ভবিষ্যৎ আরও কী হবে, উজ্জ্বল হবে। এখন কোনো নতুন প্রযুক্তি আসলে এটা ভালো খারাপ দুইটা দিকে কী করবে, থাকবে। আমাদের এটা থেকে যে ভালো গুণগুলো আছে বা ভালো যে অংশটা আছে সেটা আমরা কী করব, গ্রহণ করব। আমরা এটার খারাপ দিকটা কী করবো, সবসময় বর্জন করব। তাহলে জীবনে তুমি কী করতে পারবে, প্রতিষ্ঠিত হয়ে পারবা। কারণ এখন তো ধরো বর্ষাকাল, হ্যাঁ, তারপরে এই এখন যুগও পাল্টে গেছে, ঠিক আছে। এখন সব কাজ তো আর নিজের শ্রম সাধ্য দিয়ে করা সম্ভব না। অনেকে রিমোটলি ঘরে বসে বিভিন্ন কাজ করে কী করতেছে, অর্থ উপার্জন করতেছে। এই নতুন প্রযুক্তিটাকে যদি আমরা নিয়ন্ত্রিতভাবে এবং বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে পারি তাহলে আমাদের দেশটাকে কী করতে পারবো, উন্নয়নের চরম শিখরে নিয়ে যেতে পারবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়টা বুঝতে পারতেছো। হ্যাঁ, দেখো না, আমরা যে চ্যাট জিপিটি বা ওপেন এআই ব্যবহার করি সেখানেও কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার রয়েছে। তুমি যা প্রশ্ন করো সেইভাবেই কী করে সাজিয়ে গুছিয়ে তোমাকে কী করে দিয়ে দেয়। এটা মানুষের জন্য আবিষ্কারের ফলে এটা মানুষের জন্য খুবই উপকার হয়েছে, মানুষ উপকৃত হয়েছে, এবং বহির্বিশ্বে তাদের যোগাযোগ আরও কী হয়েছে, সহজ হয়েছে। যদি তারা আরও 50 থেকে 100 বার রাজত্ব করতে পারতো তাহলে বাংলাদেশের মানচিত্র কী করতো, আস্তে আস্তে পাল্টে যেত। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এই ভিডিওটার থেকে প্যারাগ্রাফটা ভালো মতো বুঝতে পেরেছো। তারপরও যদি কোথাও না বোঝো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আর ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করে দাও। সবাই অন্তত একটি করে কমেন্টস করবে, আর ভবিষ্যতে কোনো রিটেন পার্টের দরকার পড়লে সেটাও কমেন্টসে জানাবে। পরবর্তীতে তাহলে সেটা আপলোড করে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। ধন্যবাদ।